নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি আপনাদেরকে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করে দেখাবো বলে। তো আমি আমাদের গায়ের বাছুর হয়েছে, আমি গায়ের দুধ দুয়ে গাদড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর গাদড়া কিন্তু ওর মধ্যে দুধকে সুষম খাদ্য বলে, ভিটামিন প্রোটিন সব রকমেরই উপকারী জিনিস আছে, খেলে শরীরের পক্ষে তো খুবই ভালো। তো আমাদের গায়ের বাছুর হয়েছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখন গাইটা ধুইতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি আবার গাইটা দিয়ে নিচ্ছি। আমি এক হাতে করে ধুইছি, গাইটা একটু চাকি মারে, ওই জন্য আমি এক হাতে করে ধুইছি। এই গাইটা 2.5-3 লিটার দুধ দেয়। এই গাই দিয়েই আমি গাদড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো ভালোই দাঁড়িয়ে আছে। চলে এসেছি রান্নাঘরে। দেখুন বন্ধুরা, কতটা দিয়েছে গাদড়া, দেখুন। এইটা ভাজলে গাদড়াটা অনেকটা হয়ে যাবে, আর এই গাদড়া কিন্তু খুব উপকারী, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি উনানটা জেলে গাদড়াটা করে নেব। এবার আমি এই গাদড়াটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখেছেন গাদড়ার ঘনত্ব কতটা? গাদড়া একটু কেমন হলুদ কালারের দেখায়, দেখুন। দুধ হলে ফিট সাদা হতো। এবার আমি এটাকে জাল দিয়ে গাদড়াটা করে নেব। দেখুন বন্ধুরা, ফুটতেও শুরু করে দিয়েছে, আর উপরে একটা সর পড়ে গেছে। আর একটুখানির মধ্যেই দেখবেন একদম ছানার মতো কেটে যাবে। ছানার মতো কেটে গেলেই এই যে এখন একটু একটু কাটতে শুরু করছে। তারপর আমি চিনি দিয়ে ভেজে নেব। এটা আর একটু জাল দিলেই একদম কেটে যাবে ছানার মতো। এই গাদড়া ভাজাটা খেতে দারুণ লাগে। এটা কিন্তু 2 লিটার আছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, আর গাদড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আর এতে খুব উপকারী আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর এই দেখুন কাটতে শুরু করে দিয়েছে। গাদড়াটা পুরো ছানার মতো হয়ে গেছে। তো এইটা আমি অনবরত নাড়তে থাকবো। যদি না নাড়ি তাহলে কিন্তু একদম ডেলা ডেলা হয়ে যাবে, আর সেজন্য অনবরত নাড়বো, তাহলে একদম মিহি মিহি ঝুরো ঝুরো হবে। সেজন্য আমি অনবরতই নাড়তে থাকছি। আর এইটা আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব, দিয়ে তারপর আমি চিনিটা দেবো। এটা খুব বেশিক্ষণ দেরি লাগে না, এক মন্তরেই হয়ে যায়। এটা 10-15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে গাদড়াটা। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, দেখুন। দেখুন বন্ধুরা, এই যে গাদড়াটা একদম ছানার মতো কেটে গেছে। তো এই যে ছানা কেটে গেছে, কিন্তু এই যে একটু জলটা বেরিয়ে গেছে, এই জলটা কিন্তু আমি ছেঁকেও নেব না আর ফেলেও দেব না। আমি এই জলটা কিন্তু এই জাল দিয়ে মরিয়ে নেব, নইলে কিন্তু গাদড়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর একটু দেরি আছে। দেখুন এই জলটাকে আমি মরিয়ে নেব, তাহলে গাদড়ার স্বাদটা কিন্তু দারুণ খেতে লাগবে। আমার হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। চিনি দিয়ে নেড়ে নামিয়ে দেব। দেখুন যে জলটা বেরিয়েছিল, সেই জলটা একদম কিন্তু আমি মরিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দেবো। মিষ্টিটা যে যতটা খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আর এতে গুড় দিয়েও করা যাবে। আমার গুড় দিয়ে করলে রংটা কালারটা লাল হয়, আর চিনি দিয়ে করলে কালারটা সাদা হয়, কিন্তু খেতে চিনি দিয়ে করলে স্বাদটা কিন্তু বেশি হয় খেতে। এবার এইটাকে আমি আর একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে দেব। দেখুন আমার একদম গাদড়া ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর, এই যে ঝুড়ো ঝুড়ো লাগছে। দেখুন দেখুন খেতে একবারে দুর্দান্ত, কালারটাও যেমন, আর দেখতেও যেমন, আর খেতেও তেমন সুন্দর।
দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার খাবার পালা, এবার আমি এটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার একদম গাজরা ভাজা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, আর এইটা বেশ হালকা হালকা গরম থাকবে, সেই অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন দেখুন একদম ঝরঝরা। এই দেখুন, এই দেখুন কি সুন্দর ঝুরঝুরা পাড়া লাগছে। দেখুন, আর খেতে তো দারুণ মজার হয়। দেখুন কত সুন্দর লাগে, এটা কিন্তু খুব উপকারী। এবার আমি একটু খেয়েই দেখি, একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম, খেয়ে দেখব। আমি অনেকবারই তো খেয়েছি, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার গাজরা ভাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটু খেয়েই দেখি। বন্ধুরা, একটু একটু তো গরম আছে, আবার দুর্দান্ত লাগছে খেতে, খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।